সুগার আসে। আগে খেয়ে নাও ঠান্ডা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 10টা বাজে বোধহয়, না 10টা এখনও বাজেনি, 9:30 বাজে। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে, 9টার সময় উঠেছি। বাবাই সকালবেলা পড়তে গেছে, মানে সকালে বলতে কালকে রাতেই ওর বাবার সাথে বাড়িতে চলে গেছিলো, আজকে সকালে ওদের স্যার পড়াবে বলে। তো পড়ে আবার ওই 10টা সাড়ে 10টার দিকে ও এই বাড়িতে আসবে। তো আমি দেখলে সকালে লিকার চা খেলাম আর বিস্কুট খেলাম। আজকে আর মা সকালবেলা কিছু বানানোর সময় পায়নি, রুটি বা পরোটা কিছুই বানাতে পারেনি, দেরি হয়ে গেছিলো। মা ঘরদোর পরিষ্কার করছিল, ওই ঘরের খাটের তলা পরিষ্কার করেছিল, আরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো মায়ের, ওই জন্য হয়নি। আর আমি ভাবলাম যে বিছানাগুলো পরিষ্কার করে দিই। আর এই যে বাবাই চলে এসেছে বাড়িতে, আর ও আসার সময় মাখন সন্দেশ রুটি নিয়ে এসছে, এটা ব্রেকফাস্ট করবে, তাই তো ওকে খেতে দিয়ে দিলাম। আর আমি এই যে বিছানার চাদরটা দেখো পেতে দিয়েছি, মা সব ঘরদোর পরিষ্কার করে দিয়েছিল, ঘর মোছাও হয়ে গেছে মার, কিন্তু আমি এখন আসলাম বিছানাটা আর কি পাল্টে দিলাম চাদরটা। আমরা আজকে বাড়িতে চলে যাব। এই যে 3টে ব্যাগ গুছিয়ে রেখেছি চেয়ারের পাড়ে, দেখতে পাচ্ছ, যেখানে যে আমার জামা কাপড় ছিল সব নিয়ে গুছিয়ে আলনার পাড়ে রাখা ছিল, এখানে ভাঁজ করে রাখা ছিল, সেগুলো সব গুছিয়ে রাখলাম। আলনাটাও গুছিয়ে দিয়েছি মায়ের, ওখানে জামা কাপড় রাখে সেই জায়গাটাও গুছিয়ে দিয়েছি। আজকে আমি বাড়ি চলে যাচ্ছি, সব গুছিয়ে টুছিয়ে রেখে তাই যাচ্ছি। তো এই যে শুধু কালকে মানে শুধু বিকেলে যেই চুড়িদারটা পরে যাব সেটাই শুধু রেখেছি ওখানে, আর সব গুছিয়ে দিলাম। আমি যতবারই এই বাড়িতে আসি একটা ব্যাগ নিয়ে আসি, যাওয়ার সময় 2-3টে ব্যাগ হয়ে যায়, এবারও সেম হয়েছে। কিন্তু জামা কাপড় তো একই আছে, কিন্তু হ্যাঁ ওই যে নতুন জামা যেগুলো কিনেছি সেইগুলোরই আলাদা 2টো ব্যাগ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 3টে ব্যাগ, আরও একটা ব্যাগ হবে, ওই ঘরে রয়েছে শোকেসে। তো এই নীল বিছানা চাদরটা পেতে দিলাম, এটা পাতলে না ঘরের শোভাটাই যেন বেড়ে যায়, সুন্দর লাগে দেখতে। আর এই ঘরে বিছানার চাদরটা তো মা সব তুলে দিয়েছে, এখন আমি জাস্ট বিছানার চাদরটা পেতে দেবো। তুলে রেখে মা এখানে বের করে দিয়ে গেছে চাদর, যেটা যেটা পাততে হবে। আর ঘরদোর আজকে মা পরিষ্কারও করেছে। আজকে আবার আমার মাসি আসবে, বড় মাসি আসবে, দিদির মেয়ে আসবে। কালকেই আমি বাড়িতে চলে যেতাম, কিন্তু এই মাসিরা আসবে বলে তাই আর যাইনি, ভাবলাম আজকেই চলে যাব। সন্ধ্যেবেলা রাতে হোক কি সন্ধ্যেবেলা হোক যাব, ওদের সাথেও তাহলে দেখা হয়ে যাবে। তো এই যে ঘরদোর গোছানো হয়ে গেল, বিছানার চাদর পেতে দিলাম, বিছানাটা গুছিয়ে দিলাম। আর আমি তো জানোই বাড়িতেও ঘরদোর গোছালে বিছানার চাদর যেদিন চেঞ্জ করি সেদিন যা মানে আসবাবপত্র ঘরে থাকে ফার্নিচারগুলো মুছি। তো এখানেও মার ঘরে ওই টেবিলগুলো গুছিয়ে মুছে টুছে দিয়েছিলাম। আর মা এখানে স্নান করে পুজো দিচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, 10:30 প্রায় বাজে, এখন পুজো দিচ্ছে। পুজো করে এখন আবার যাবে বাবার দোকানে বাজার আনতে। এটা হলো দিশানুর পাস্তা, এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আগেও গেছিলাম শপিং করতে, দেখেছো, তো কালকেও কিছু কেনাকাটা করেছি, সেগুলোই চলে আসতে দেখো। আমি তো এই কুর্তিটা নিয়ে কিনেছিলাম না, রেড কুর্তি, তো সেটা বাড়িতে পরার পরে দেখলাম আমার ওটা ঠিক মানাচ্ছে না, কেমন একটা লাগছে, কমফোর্টেবল না, তাই ওটা পাল্টে অন্য একটা কুর্তি সেট নিয়ে এসেছি। এটা হচ্ছে এটা, মানে কালকের ওই কুর্তিটা পরার পরে এত গরম লাগছিল, ওটা তো খুব কাপড়টা, ওই জন্য। তো ওটার সাথে আবার প্যান্ট কিনতে হতো, ওই জন্য ভাবলাম কি কুর্তির সেটই নিই। তো এইগুলো এখন একটু নতুনত্ব টাইপের উঠেছে, এই যে হাতে এখানে একটু বউ করা রয়েছে, নট বাঁধা না, একটা ডিজাইন। আর এই হচ্ছে, এটা হচ্ছে ওপরের পার্টটা, এটা কট সেট টাইপের, কট সেট কুর্তি যেগুলো। আর এই সেম এরকম প্লাজো প্যান্টটা এরকম আছে প্লাজোর মধ্যে, এটার ভিতরে হাতটা দেওয়া রয়েছে, হাতটা আমি লাগিয়ে নেবো। তো এটা কেমন হয়েছে বলো কমেন্টে, ঠিক আছে? আর ওই কুর্তি কিনলাম না, পরে দেখি ইচ্ছে হলে অন্য টাইপের কিনে নেবো, একটু পাতলা কাপড়ের মধ্যে পেলে কিনবো। আর কিছু নিয়ম হচ্ছে দাদায়ের জিনিসপত্র। ওমা, বাবার জামাটা বের করে আনো তো। এটা হচ্ছে ওর বাবার জন্য, না আসেনি। এই একটা গেঞ্জি, এটা বাবাই পছন্দ করেছে। বাবার জামাটা দাও দেখাই, ওখানে রাখো, ওই ঘরে রাখা আছে একটা গেঞ্জি। এই দুটো ওর বাবার। আর বাবাই আবার একটা, এই যে এটা হচ্ছে বাবার একটা হাফ প্যান্ট, এটা কটনের কাপড়ের মধ্যে কিনেছে, পকেট দেওয়া রয়েছে, ভালো কোয়ালিটি, সামনে পকেট, পেছনেও পকেট আছে একটা। আর বাবাই আবার একটা গেঞ্জি পছন্দ হয়েছে,
ম্যাচিং করে তো কিনেছি ওরা পরবো বলে। এই গেঞ্জি এইগুলো বাবাই কিনেছে। আর আমি কিনেছিলাম, মেলায় গেছিলাম, মেলার থেকে কিছু জিনিস কিনেছি। হ্যাঁ ওই দেখো এখানে সবুজ ব্যাগটা ঝুলানো আছে। হ্যাঁ আর এই যে বাবাকে একটা জামা কিনে দিয়েছি, বাটি কিনতে, এর মধ্যে আছে। আর মেলার থেকে নিয়েছি একটা এই যে ম্যাট কালার, একটা হচ্ছে ব্রাউন কালারের লিপস্টিক। এটা ব্রাউন ঠিক না, রাস্ট কালারের মধ্যে আছে। আর একটা ব্রাউন কালারের হচ্ছে লিপ লাইনার। আগের দিন একটা নিয়েছিলাম, ওটা হচ্ছে মেরুন কালার ছিল, মেরুন ঠিক না, অরেঞ্জ মেরুন টাইপের মেশানো। আর এটা হচ্ছে একদম ব্রাউন কালারের। এই দুটো নিয়েছি। আর নিয়েছি কানের দুল, না একটা চুড়িটা নিয়েছি, এই অক্সিডাইজের চুড়িটা নিয়েছি, দেখা কাছ থেকে অক্সিডাইজের এই চুড়িটা নিয়েছি। এগুলো এখন খুব মানে ট্রেন্ডিংয়ে ভালো লাগে দেখতে, শাড়ির সাথে কুর্তির সাথে সব কিছুর সাথে পরা যায় এটা। আর কানের দুল নিয়েছি এই একটা, এটা দেখো এই একটা দুল। আর এটাও নিয়েছি অক্সিডাইজের ঝুমকো। হ্যাঁ যাচ্ছি, এখানে আসবো। আর এই ঝুমকো, এইগুলোই হচ্ছে কেনাকাটা। ফ্রেন্ডস এই যে দেখো আর একটা নাইটি নিলাম, বাড়িতে এসেছিলো নাইটি, চৌকো গলার, এই নাইটিটা নিলাম। এই যে এখন আবার আমরা একটু দুধ চা খেতে বসেছি। এই নে আয় খা, আমি অল্পটা খাবো। ও মা চাটা আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এই যে বাবাই চুল কেটেছে, কালকে আর দেখানো হয়নি, আজকে তাই দেখালাম। চুল কেটে স্নান টান করে এখন বসলো, ভাত খাবো। মা রান্না বান্না হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, স্নান আমারও কমপ্লিট। চলো কি রান্না করেছে মা দেখাই। এটা হচ্ছে পটল চিংড়ি, এটা ডাল, আর করেছে এখানে একটু চিংড়ি মাছ ভাজা আছে, আর এদিকে আছে মাংস, মাংস কষা। রাত্রেবেলা লুচি হবে, লুচি মাংস হবে খাওয়া দাওয়া। চলো এখন খাওয়া দাওয়া করে নি। বাইরেই বসি, বাবাই যদি বাইরে খাই বাইরে দিয়ে দাও, আমরা ঘরেই বসি। এই বাইরে বাবাই যদি ঘরে খাই ওই ঘরে দাও, আর তুমি আর আমি এখানে বসি। চলো খাওয়া দাওয়া করে নি, আজকে একটু দেরি হয়ে গেল। এবার তুই কি বাইরে খাবি নাকি ঘরে খাবি? বাবাই ঘরে খাবি না বাইরে? ঘরে দিয়ে দে। এই যে চাটনি হয়েছে, চাটনিটা আর দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের গাছের আমের চাটনি। সরে যাবো, এখানে বসবা। আজকে সবার খেতে দেরি হয়েছে, আমি আর মা তো এখন খেতে বসলাম প্রায় 3টে বাজে। আমি বাড়িতে যেমন টাইমে খাই তেমন আর কি দেরি হয়ে গেছিলো। মা এদিকে বাজার টাজার এনে আনলোই প্রায় 12টার সময়, রান্না বসালো, ওই জন্য দেরি হয়ে গেছিলো একটু। যাই হোক চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তারপর বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ মাসি এসছে, তো মাসিরাও মিষ্টি নিয়ে এসেছিলো, মাও এনেছিল মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এনেছিল, তাই দিল। এই যে আমার বড় মাসি ওখানে বসে আছে, আর এটা দিদির মেয়ে। আগেও দেখেছো তোমরা আমার ব্লগে, যখন মাসির বাড়ি গেছি, দিদির বাড়ি গেছি তখন দেখেছো। তাই এখন সন্ধ্যে সন্ধ্যে নামছে, মা একটু গল্প করছে মাসির সাথে। প্রথমে তো মাসিরা সকালে আসবে বলেছিল, তারপরে আবার জানিয়ে দিয়েছে যে না সকালে আসবো না, বিকেলে আসবে। আর এখন এই বিকেলে এসে আর কতটুক সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন বসেছিল, সন্ধে উতরালো 7টা সাড়ে 7টা নাগাদ আবার বাড়ি চলে গেছিলো। আর এখানে বাবাই হয়েছে খেলে টেলে আসলো সন্ধেবেলা, সন্ধ্যের টিফিন করছে, লুচি মাংস মা করেছিল সেটাই। আমি একটা লুচি খেলাম চা দিয়ে, আমি আর মাংস দিয়ে খাইনি। তারপর রেডি হয়ে গেলাম বাড়ি যাব বলে। রাত হয়েছে, 8:30 বাজতে যায়, এখন যাচ্ছি বাড়ি যাব। আসার সময় 1 ব্যাগ হয়েছিল, এখন 3 ব্যাগ হয়ে গেছে। ওই যে তারপর মা আবার রাত্রে যা রান্না বান্না করেছিল সব দিয়ে দিল, ভাত তরকারি লুচি টুচি। মাসিরা আবার এই সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, তাইও দিয়ে দিল। খাবারের ব্যাগও একটা হয়েছে, ওই জন্য এতগুলো ব্যাগ। বাবাইয়ের কাছেও রয়েছে, এর মধ্যে একটা ব্যাগে আমার জামা কাপড়, আর সব হচ্ছে কেনাকাটা করেছিলাম সেইগুলো, শপিং দিয়েই 2টো ব্যাগ ভরে আছে।
দাঁড়াও জুতোটা নেব। এই যে এখন বাড়িতে চলে এসেছি, আর মা এসব পাঠিয়ে দিয়েছে, এগুলো সব ব্যাগ থেকে বের করলাম, ব্যাগ খালি করে রাখলাম। ডাটাটাকে ফ্রিজে রাখতে হবে, শসাগুলো ফ্রিজে রাখবো। আর এই যে লুচি করেছিল, লুচি মাংস বাবাই খেয়ে এসছে, আমি আর খাইনি, তাই মা আবার পাঠিয়ে দিয়েছে, ভাতও পাঠিয়ে দিয়েছে, ডাল পটল চিংড়ি যা যা করেছিল সব দিয়ে দিয়েছে। আর রাত্রে খাবো, তো আমি না আলগা করে রাখলাম, এখন আর ফ্রিজে তুলবো না, কারণ 9টা অলরেডি বাজে। তো বাইরেই রাখলাম, ডাল টালগুলো না আবার যদি টক হয়ে যায়, ওই জন্য ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখছি। তো এই তরকারি যা গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম। আমি এখনও চেঞ্জও করিনি এসে, এখন ঘরটা একটু ঝাড়বো, এতদিন তো ঘরে ঝাড় পড়েনি। দেখো আয়নাটার অবস্থাটা দেখো, ঘরে খালি চোখে কিছু দেখা যাবে না, তবে পা দিচ্ছি তো কিচকিচ কিচকিচ করছে ঘরের মধ্যে। ঘর দর ঝাড়বো, ঘর গোছাবো, বিছনা পরিষ্কার করতে হবে। এই যে ব্যাগগুলো সব নিয়ে এসেছি, এগুলো খালি করতে হবে, প্রচুর কাজ রয়েছে। চলো ফ্রেশ হয়ে আসি। বাবাই আজকে ওই বাড়িতে 1 মিনিটের জন্য পড়তে বসেনি, ওই সকালবেলা পড়ে এসেছিলো ব্যাস, আর সারাটা দিন একটুও পড়েনি। ওকে পড়তে বসালাম ওই ঘরে, বললাম তুই পড়তে বস, আমি ততক্ষণে কাজ গুছিয়ে নিই। ওর তো পরীক্ষা চলছে, কিন্তু এই যে মাঝে 4-5 দিন ছুটি পড়ে গেছে, ওই জন্য পড়ার এনার্জিটাও চলে গেছে। এটাই তো, যাই হোক ওকে ওকে বসিয়েছি পড়তে। তো এখন তো দেখছি যেই পড়তে বসেছে তখন ঘুম পাচ্ছে, ঝিমোচ্ছে। আমি বললাম অন্তত এখন 9টা তো বাজে, 10টা পর্যন্ত পর, 10টার সময় খেয়ে দে শুষ্কানে। আবার বলছে আমি ভাত খাবো না, আমি কিন্তু দিদা লুচি দিয়েছে, লুচি মাংসই খাবো। লুচিটা এখন আবার ভালোবাসছে, ভাত খাওয়ার থেকে লুচি খাওয়ার ইন্টারেস্টটা বেশি, দেখি লুচি পরোটা এগুলোই বেশি ভালোবাসে। রুটিটা খুব একটা এখন আর খাচ্ছে না, খেতে চাইছে না। আমি আসলাম এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিই, এই এতদিন ধরে তো বিছানা তোলাও হয়নি, ওর আমি বালিশ পেতে শুয়েছে আবার উঠে গেছে, ওই জন্য আজকে ভাবলাম বিছানা শোবো, যদিও এখন বিছানার চাদরগুলো টান টান করে ঝেড়ে ঝুড়ে নিয়ে বালিশগুলো এক জায়গায় করে রাখি, তারপর বাবাই যখন শোবে তখন আবার বালিশ নিয়ে শুতে পারবে। আর এসিটাও সার্ভিসিং করাতে হবে, কিন্তু কালকে শুনছি ওরা এসি চালিয়ে শুয়েছিল, সার্ভিস না করিয়েই। আগের বছর থেকে এই বছরে পুরো ধুলো নোংরাটা ওর মধ্যে জমেছে, সার্ভিস না করিয়ে তো মানে এসি চালানোই উচিত না। আমি একটু জানলা খুলে দিলাম, ঘর গুমোট হয়ে রয়েছে, প্রচণ্ড গরম পড়েছিল আজকে। আর এই বাড়িতে এসে বেশি গরম লাগছে, আমার বাপের বাড়িতে না এসির হাওয়ার প্রয়োজন হয় না, চারিদিকে গাছপালা তো আর খোলামেলা, এমনিতেই হাওয়া হয়ে যায়। এমনি গরম একটু লাগে, সে তো গরমকালে সব জায়গায় গরম লাগবে, কিন্তু এরকম গুমোট গরম লাগে না, যেটা আমাদের এই বাড়িতে। এখন এই যে ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, এই ঘরও ঝাড় দিলাম, বারান্দা ঝাড় দিলাম, টেবিলটা শুধু জলের বোতলগুলো ভরতে হবে, আর সব গোছানো আছে। সব বারান্দা দিয়ে ঘর দিয়ে সব ঝাড় দিয়েছি, এই ঘরের বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি। এই যে জামা কাপড় 3 ব্যাগ জামা কাপড় নিয়ে এসেছিলাম, সব শোকেসে ঢুকিয়ে রাখলাম, ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখলাম, নতুনগুলো আলমারিতে ঢোকালাম। এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন। আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রাত্রে শুধু কাজ হচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমোবো, ব্যাস আর কোনো কাজ নেই। চলো কাল সকালে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট।